স্টার্ট করি। সবাই টেনশন দাও, আজকে ক্লাসে ইম্পর্টেন্ট আছে। আজকে ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট, কিছু ভালো কিছু বুঝাবো। একটু বড়, আমরা এমটি তে কি কি শিখলাম? আমরা শিখলাম ফার্স্টে কি? ট্রান্সলেশন। মনে আছে? ট্রান্সলেশনে কি ফর্মুলা শিখেছিলাম? মনে নিজ্ঞা। নেক্সট কি শিখলাম বলো তো তাড়াতাড়ি? এনলার্জমেন্ট শিখলাম। এনলার্জমেন্ট কখন ছিল, কি ছিল মনে আছে তো? তারপর কি শিখলাম বলো? রিফ্লেকশন শিখলাম। রিফ্লেকশন তো আমরা শিখেছি। নাম্বার 4 কি শিখলাম? রোটেশন। আচ্ছা, আমি কথা শোনো। আমরা এই কয়দিনের মধ্যে শিখেছি কিভাবে ট্রান্সলেশনে ইমেজ ড্র করে, মানে এগুলার ইমেজ কিভাবে ড্র করতে, এটা আমরা শিখেছি। ইনফ্যাক্ট এনলার্জমেন্ট রোটেশন আমরা একদিনে শিখেছিলাম। লাস্ট ক্লাস শিখেছিলাম ওদের ট্রান্সলেশন। রিফ্লেকশন কিন্তু আমি শেখাইনি। আমি বক্সিয়ে দিয়েছিলাম, বলছিলাম 6টা ম্যাথ আছে, বাসায় একা এফার্ট দিবা, বিকজ এটা একাই পারা যায়। ইউজিং কমন সেন্স তুমি যদি ইউজ করো, এটা ইজিলি একাই পারা যাবে। তারপরে যাদের কমন সেন্স খুব অভাব আছে, কমন সেন্স তোমার রোজা রাখে যখন নাই খালি, সেটার জন্য আমি পোর্টালে কিন্তু কিছু, যদি দেখে থাকো পোর্টালে কি দিয়েছি বলো? রিফ্লেকশনে আমি 3টা ম্যাথ দেখিয়ে দিয়েছি। 6টা ম্যাথের মধ্যে 3টা ম্যাথ অলরেডি করা, একটু দেখলেই হয়ে যায়। যাই চয়েস তোমার, তুমি শিখতে চাও কি শিখতে চাও না। তো এতদিন আমরা শিখেছি কিভাবে ইমেজ ড্র করতে হয়। এতদিন কি শিখলাম? কিভাবে ইমেজ ড্র করতে হয়। আজকে আমরা শিখবো কিভাবে ডিসক্রাইব করবা। ধরো তোমাকে আমি যদি অবজেক্ট দিয়ে দেই, বুঝছো? সাপোজ এটা এবিসি, এটা অবজেক্ট, আর এটা কি বলো? সাপোজ এটা, আচ্ছা দাও, ইমেজ। তো অবজেক্ট জানো, ইমেজ জানো। তো অবজেক্ট যদি দেওয়া থাকে, ইমেজ যদি দেওয়া থাকে, যদি ডিসক্রাইব করতে বলে, তুমি কিভাবে ডিসক্রাইব করবা আর কি লিখবা, এটি আজকে ডিসকাস করবো। ভালো করে শুনবা। এই যে তোমার সামনে অবজেক্ট দেওয়া আছে, তোমার সামনে বলো, আচ্ছা দাও, ইমেজ দেওয়া, ইমেজ না, ইমেজ দেওয়া আছে। এটা কি? অবজেক্ট। এটা কি? ইমেজ। ইমেজ দেওয়া আছে, কোশ্চেন করা হয়েছে, এটা কি হয়েছে ডিসক্রাইব করো। তো যখনও তুমি ডিসক্রাইব করবে এটা কি হয়েছে, তোমার ফার্স্ট চয়েস অলওয়েজ হবে এটা ট্রান্সলেশন কিনা। এই হলো আমাদের সিরিয়াল চয়েস। এই চয়েস অনুযায়ী যাবা। যখনও ডিসক্রাইব করতে বলবে, তোমার ফার্স্ট চয়েস কি? এটা ট্রান্সলেশন কিনা। না, হোয়াট ইজ ট্রান্সলেশন মনে আছে? কখন ট্রান্সলেশন হতো মনে করাও। ট্রান্সলেশন মানে কি ছিল? অবজেক্ট আর ইমেজ যদি দেখতে একদম সেম হয়, তাকে কি বলি আমরা? ট্রান্সলেশন বলি। অবজেক্ট যে ডায়াগ্রামটা আছে, ইমেজ যে ডায়াগ্রামটা আছে, এদিকে একদম সেম, যদি একদম সেম হয়ে থাকে, আমি কি আনসার দিব? ট্রান্সলেশন। একদম সেম হলে শুধু জায়গাটা শিফট হয়, মনে আছে? জায়গাটা শিফট হলে আমরা কি বলি? ট্রান্সলেশন বলি। ঠিক আছে? তো ট্রান্সলেশন যদি হয়ে থাকে, ইউ নো দ্য অবজেক্ট, ইউ নো দ্য ইমেজ, আমাদের কি করতে হবে সেটা এখন শোনো। ইউসুফ আনসার দিবে। ট্রান্সলেশন বেলার ফর্মুলা কি ছিল? শেষ। লাফাইতেছিল কিছুক্ষণ আগে, যখনই কোশ্চেন করছে এখন স্ট্যাচু হয়ে গেছে। তুমি বলো ট্রান্সলেশন ফর্মুলা কি ছিল? বললে লেখালেখি করতেছিলে কদিন ধরে, কোশ্চেন করলে শেষ। তুমি বলো ট্রান্সলেশন ফর্মুলা কি ছিল? বাইচা গেছোস, আমি হাতে লাঠি দিছিলাম। ফর্মুলা কি ছিল জোরে বল? ও প্লাস টি ইকুয়ালস টু আই। ফর্মুলা কি ভুলে গেলাম 2 দিনের মধ্যে? লাস্ট ক্লাসে শিখে গেলাম, ভুলে গেছো? ও মানে কি? অবজেক্ট যেটা আমি জানি। ও মানে অবজেক্ট যেটা আমি জানি। আই মানে ইমেজ, বিশ্বাস করো সেটাও আমি জানি। আমি অবজেক্টও জানি, আমি ইমেজও জানি। কি জানি না? আমি জানি না টি। টি মানে কি? ট্রান্সলেশন। ওটি আমি খুঁজবো। তো যখন ও ট্রান্সলেশন হবে, যদি ডিসক্রাইব করতে বলে, তখন তুমি কি করবা? ফর্মুলা লিখবা। ও অবজেক্ট আমি জানি, আই ইমেজ আমি জানি, টি ট্রান্সলেশন আমি জানি না, সেটা আমি কি করব? খুঁজবো। আচ্ছা দাও, অবজেক্টে কটা কোঅর্ডিনেট, ইমেজে কটা কোঅর্ডিনেট? একটা চুজ করো, যে কোনো একটা চুজ করলে হবে। বলো কি চুজ করবা, এ বি নাকি সি?
তো অবজেক্টে তুমি যদি এ নাও তাহলে ইমেজে কাকে নিবা? এ প্রাইম শুড বি করসপন্ডিং। এ নিলে এ প্রাইম নিলে, বি নিলে বি প্রাইম, সি নিলে সি প্রাইম, যে কোনো একটা পেয়ার নিলেই হবে। স্যার আনসার কি সেম আসবে? অবশ্যই সেম আসবে, যে কোনো একটা পেয়ার নিলেই হবে। তো বলো টি ইকুয়াল কি লিখবো? টি ইকুয়াল টু এ প্রাইম মাইনাস এ প্রাইম মাইনাস এ প্রাইম মানে হলো এ প্রাইমের কোঅর্ডিনেট এদিকে লিখবা, এ কোঅর্ডিনেট এদিকে লিখবা, দুজনকে কি করবা? সাবট্রাক্ট, যা আসবে সেটা আমাদের আনসার। বোঝা গেছে? তো যখনও তুমি ডিসক্রাইব করবা আর যদি সেটা ট্রান্সলেশন হয়ে থাকে, এই হলো আমাদের প্রসেস, প্লিজ মিস্টেক করবা না। কেউ কিছু বলতে চাও? বলতে চাও না, যেহেতু ট্রান্সলেশনের পার্ট আমাদের শেখা হলো। এখন ধরো এটা কি ছিল বাবু? অবজেক্ট ছিল, গুড। আর এটা কি ছিল বাবু? ইমেজ ছিল, ভেরি গুড। এখন আমার কোশ্চেন হলো, কোশ্চেন ডিসক্রাইব করতে হবে। এটা কি? আনসার দাও। অবজেক্ট, এটা কি? ডিসক্রাইব করতে হবে। ফার্স্ট চয়েস কি? আনসার দাও। এখন আনসার, ফার্স্ট চয়েস কি? এটা কি ট্রান্সলেশন? যখনও তুমি ডিসক্রাইব করতে আসবা, আমি এটা সিরিয়াল দিয়েছি, এই চয়েস মেনটেন করবা। ফার্স্ট চয়েস কি? এটা কি ট্রান্সলেশন? ইয়েস অর নো? ওয়াই নো? বিকজ এটা সেম না। ট্রান্সলেশন কখন হয়? যদি তারা সেম হয়। এটা কি ট্রান্সলেশন? ইয়েস অর নো? ওয়াই নো? বিকজ এটা সেম না, এই জন্য ট্রান্সলেশন না। যদি সেম হতো আমি এই ওয়ার্কিং করতাম। যে দুইটা ট্রান্সলেশন না, সেকেন্ড চয়েস কি আমার? এনলার্জমেন্ট। এটা কি এনলার্জমেন্ট? ইয়েস অর নো? জোরে বলো। ইয়াস। ওয়াই ইয়াস? বিকজ ইমেজের যে ডায়াগ্রামটা অবজেক্ট থেকে বড় হয়ে গেছে, অবজেক্ট থেকে ইমেজের সাইজ বড় হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে কি বলবো? এনলার্জমেন্ট বলবো। শুনলা? তো যেহেতু এটা এনলার্জমেন্ট, এনলার্জমেন্টে আমাদের কি কি করণীয় আছে সেটা এখন শিখতে হবে আমাদের। তো যখন এনলার্জমেন্ট হবে আমাদের দুটা কাজ আছে। কয়টা কাজ? দুটা কাজ। প্রথম কাজ কি? টু ফাইন্ড সেন্টার। যখনও এনলার্জমেন্ট হবে আমার কাজ দুইটা। তুমি কোন কাজে ব্যস্ত আমি বুঝলাম না, কি করতেছো তুমি? আমার ফোকাস কেন নষ্ট করো আজারা? তো যখন এনলার্জমেন্ট হবে আমাদের কাজ কয়টা? দুইটা। ফার্স্ট কাজ কি? সেন্টার বের করতে হবে। সেন্টার আগে আমি খুঁজবো, তারপরে বের করবো স্কেল ফ্যাক্টর। ঠিক আছে, আগে সেন্টার খুঁজি। প্রশ্ন হচ্ছে সেন্টার কেমনে খুঁজবা, প্রসেসটা কি? হাউ টু ফাইন্ড সেন্টার। সেন্টার বের করার নিয়ম কানুন কি? তো সেটা শোনো। কয়টা কোঅর্ডিনেট? অবজেক্টে 3টা, ইমেজে 3টা। তুমি যেটা করবা, অবজেক্ট ইমেজ জয়েন করবা। অবজেক্ট ইমেজ এই যে জয়েন করলাম, দেখ জয়েন করলাম। বলে এখন কি করব? জোরে বলো। কাকে? লাগবে না, দুটা জয়েন করলেই হয়। তোমার কাছে এখানে 3টা আছে, যে কোনো দুটা জয়েন করলেই হয়, আনসার সেম আসবে। যদি দুটা দিয়ে না হয় তুমি 3টা নাও, 4টা নাও, 10টা নাও, 40টা নাও। টু ফাইন্ড সেন্টার তুমি করবা কি? অবজেক্ট দিয়ে ইমেজ জয়েন করবা, যে কোনো দুইটা। সবাই শুনতেছো? ইজি? আচ্ছা, জয়েন করার পর বলো এই দুটো লাইন কি কোথাও ইন্টারসেক্ট করে? একটু আনসার দিলে তো কষ্ট হচ্ছে, হওয়ার কথা না তোমাদের। আমি যে জয়েন করলাম অবজেক্ট থেকে ইমেজ, এই রেড লাইন গুলা কি কোথাও ইন্টারসেক্ট করে নিজেদের মধ্যে? ইয়েস অর নো? শিওর? ইন্টারসেক্ট কিন্তু করে না। যদি ইন্টারসেক্ট করতো ওটাই আমার সেন্টার হতো। এরা যেহেতু কোথাও ইন্টারসেক্ট করে না, তার মানে এখনো সেন্টার পাওয়া যায়নি। যদি ইন্টারসেক্ট করতো ওটাই আমার কি হতো? সেন্টার হতো। যেহেতু কোথাও ইন্টারসেক্ট করেনি, সেন্টার এখনো পাওয়া যায়নি। এখন কি করব? তো কি করতে পারি? আমি এই লাইনটাকে এক্সটেন্ড করব। কি করব?
এক্সটেন্ড, লাইনকে কি করব, এক্সটেন্ড করব। এখন দেখো ইন্টারসেক্ট করে, তো জয়েন করার সময় যদি ইন্টারসেক্ট করে সেটা আমাদের সেন্টার, যদি ইন্টারসেক্ট না করে তাকে আমি এক্সটেন্ড করব জোরদস্তি, আর দেখবো কোথায় ইন্টারসেক্ট করে। যেখানে ইন্টারসেক্ট করবে ওটাই আমার সেন্টার হবে। তো জয়েন করলাম, প্রডিউস করলাম, জয়েন করলাম, প্রডিউস করলাম, দিস ইজ মাই সেন্টার। আমি সেন্টার বলো না পেয়ে গেছি, ডান। এই কোঅর্ডিনেট যা হবে তুমি লিখে দিবা, সেন্টার পেয়ে গেছি। যদি তুমি দেখো দুটা লাইন যেটা তুমি করলা সেটা দিয়ে তোমার কোনো কনফিউশন ক্রিয়েট হয়েছে, তখন তুমি এটাকেও নিয়ে কাজ করবা। ওয়াও, এটা আসছে এটা আসেনি, যাই হোক কনসেপ্টটা ক্লিয়ার। এনি কোশ্চেন? ভালো মতো বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো সেন্টার পেয়ে গেলাম, বলো এখন কিসের পালা? স্কেল ফ্যাক্টর। নাও দিস ইজ ভেরি সেন্সিটিভ, ভালো মতো শুনবা। টু ফাইন্ড স্কেল ফ্যাক্টর আমি ফর্মুলা তোমাকে দিব, তার আগে একটা জিনিস আছে যেটা নলেজে নিবা। আমরা এতদিন যারা যারা করেছো বাসায় নাচবেন, তুমি দেখেছো স্কেল ফ্যাক্টর ভ্যালু কি কি হয়? পজিটিভও থাকে, নেগেটিভও থাকে। তো আগে আমি চেক করব এই সামসের স্কেল ফ্যাক্টর নেগেটিভ নাকি পজিটিভ। আগে আমি দেখবো যে আমি যে স্কেল ফ্যাক্টর বের করবো এটা পজিটিভ নাকি নেগেটিভ, আগে আমি সেটা ভেরিফাই করবো, আগে সেটা বুঝবো। তো প্রথম চিন্তা হচ্ছে এটা প্লাস নাকি মাইনাস। তো শোনো, সেন্টার যে তুমি পেয়েছো, সেন্টারের পজিশনের উপর ডিপেন্ড করে এটার সাইনটা। কার উপর ডিপেন্ড করে? সেন্টারের পজিশনটা। সেন্টার দেখা যাচ্ছে? ভালো মতো তাকায় থাকো, তুমি আনসার পেয়ে যাবা। এখন শোনো, এটা কি ইমেজ, এটা কি, আর এটা কি? সেন্টারের পজিশনটা যদি, আমার দিকে তাকাও, সেন্টারের পজিশনটা যদি অবজেক্ট ইমেজের মাঝামাঝি পড়ে তাহলে নেগেটিভ। সেন্টার পজিশনটা যদি অবজেক্ট ইমেজের মাঝামাঝি পড়ে তাহলে কি নেগেটিভ, আদারওয়াইজ পজিটিভ। ধরো আমি অবজেক্ট, আপু ইমেজ, সেন্টার পজিশনটা যদি এখানে আসে তার মানে কি নেগেটিভ, আদারওয়াইজ পজিটিভ। আচ্ছা দাও, এটা কি ইমেজ, এটা কি অবজেক্ট, এটা কি? তাহলে এই সামসের স্কেল ফ্যাক্টর কি হবে? মাইনাস আর প্লাস? প্লাস কেমনে? নেগেটিভ কেন? বিকজ বিকজ সেন্টারটা কি? ফাপড়বাজ, বুঝছো? আমি এমনি বলি, হয়তো প্রথম মাসে চিনছি, বোর একটা ফাপড়বাজ, শুধু ক্লাসে অ্যাক্টিং দেখায় আমারে। কখন নেগেটিভ হয় বল, কি বলছিলাম? ডিজে ব্রাভো আনলে হবে না ক্লাসে, সেন্টারের কাছে। সেন্টার কি বলো না, মাথা চুলকা, বুদ্ধি আসবে। আমি বললাম সেন্টারের পজিশন উপর ডিপেন্ড করে এটা মাইনাস আর প্লাস। সেন্টার যদি অবজেক্ট ইমেজের মাঝামাঝি আসে তাহলে নেগেটিভ, আদারওয়াইজ পজিটিভ। এই যে অবজেক্ট, এই যে ইমেজ, আর সেন্টারটা এই জায়গায়, এটা কি মাইনাস হবে না প্লাস হবে? প্লাস হবে। সেন্টার যদি অবজেক্ট ইমেজ যদি সেন্টার এখানে আসতো তাহলে আমি বলতাম নেগেটিভ। এটা কি এখানে আসছে, তার মানে পজিটিভ। সবাই বুঝছো? সবাই তো বুঝে, কিছু গান্ডু আছে কিছু বুঝে না। যাই হোক, এখন ফর্মুলা কি? ফার্স্ট আমরা দেখবো মাইনাস না প্লাস, সেটা সিদ্ধান্ত হলো। এখন আমরা সিদ্ধান্ত নিব ফর্মুলা কি। ফর্মুলা হচ্ছে ইমেজ বাই অবজেক্ট। ইউসুফ শুনতেছো? ফর্মুলা কি? ইমেজ বাই, ইমেজে কয়টা সাইড আছে? তিনটা সাইড আছে। অবজেক্টে কয়টা সাইড আছে? তিনটা। যে কোনো একটা সাইড চুজ করবা। সাইড চুজ করবা, সে পয়েন্ট চুজ করতেছে। ছাগল, গান্ডু, মুরগি, গাধা, তিনটা সাইড আছে, তুই অবজেক্ট ইমেজে কটা সাইড? তিনটা। অবজেক্টে কটা সাইড? তিনটা। তিনটা সাইড কি? একটা ভার্টিক্যাল হতে পারে, হরাইজন্টাল হতে পারে, স্ল্যান্ট হতে পারে। তুমি কি ভার্টিক্যাল চুজ করবা, তুমি কি হরাইজন্টাল চুজ করবা, নাকি স্ল্যান্ট চুজ করবা? যে কোনো একটা সাইড চুজ করো। ভার্টিক্যাল, হরিজন্টাল নাকি স্ল্যান্ট? উনি কি বললো? স্ল্যান্ট।
তো সবাইকে বলে দিলাম, যেহেতু ইউসুফ স্ল্যান্ড বলেছে, তোমরা কি করবা? ও যেটা বলছে সেটাই নিবা না। তাহলে বললো কি চুজ করা উচিত? ইট ক্যান বি ভার্টিক্যাল, ইট ক্যান বি হরিজন্টাল, এটাই প্রেফার করা হয়। ফকিনি স্ল্যান্ড বলতেছো। যখনও তুমি চুজ করবা ভার্টিক্যাল, এখানে তিনটা সাইড আছে, ভার্টিক্যালও আছে, হরিজন্টালও আছে, স্ল্যান্টও আছে। অলওয়েজ চুজ করবা ভার্টিক্যাল বা হরিজন্টাল। বলো তুমি কোনটা চুজ করবা? ভার্টিক্যাল নিবা, হরিজন্টাল নিবা? স্ল্যান্ড অ্যাভয়েড করবা। স্ল্যান্ড অ্যাভয়েড করবা, যেভাবে তোরে আমি অ্যাভয়েড করি। কার অ্যাভয়েড করবা? স্ল্যান্ড অ্যাভয়েড করবা। আমি বলেছি দেখে অ্যাভয়েড করবা, কথা শোনা আগে চুপচাপ। কি নিতে বললাম? ভার্টিক্যাল অথবা হরিজন্টাল। কি মানা করলাম? স্ল্যান্ড। তুমি তো উল্টা কাজ করবা। স্যার দেখছেন কি গোলটা দিছি? ও সরি, দেখছেন স্যার কি ছুটটা মারছি? গোল দিছিস কই তুই? স্যার কেন আমি ভার্টিক্যাল নিব, কেন আমি হরিজন্টাল নিব, কারণটা কি? কারণ এটা মেজারমেন্ট করতে ইজি হয়। এখন দেখো ভার্টিক্যাল, ধরো আমি তোমাকে যদি এই লাইনটা বুঝাই, এটা কি বলো, আচ্ছা দাও, ভার্টিক্যাল। আর এটা কি? হরিজন্টাল। এখানে কয়টা ঘর আছে বলো? এই যে মুখে মুখে বলে দিলা দুটা ঘর আছে, মেজারমেন্টটা মুখে মুখে হয়ে গেছে। এখানে কত ঘর আছে? ইউসুফ বলে জানো কি? দুইটা ঘর। এখানে কয়টা ঘর আছে? তিনটা। তো ভার্টিক্যাল নিলে দুইটা হয়, হরিজন্টাল নিলে তিনটা হয়। তো ভার্টিক্যাল হরিজন্টাল নিলে মেজারমেন্ট করতে সুবিধা হয়, কোনো স্কেলের প্রয়োজন পড়ে না, ঘরগুলা কাউন্ট করলে হয়ে যায়। বাট তুমি যে স্ল্যান্ড নাও, স্ল্যান্ডে কি ঘর দেখা যায়? কোন ঘরই নাই। এই জন্য আমরা স্ল্যান্ডকে কি করব? অ্যাভয়েড করব, বিকজ স্ল্যান্ড নিলে আমাদের মেজারমেন্ট করতে কষ্ট হবে, ঝামেলা হবে। বলো তুমি কি নিবা, ভার্টিক্যাল হরিজন্টাল? ধরো তুমি ভার্টিক্যাল নিলা, তার মানে এ প্রাইম বি প্রাইম বাই এ বি, যে কোনো একটা সাইড নিলেই হবে। এখন ইউসুফ প্রশ্ন করলো, স্যার আপনি তো বললেন এই তিনটার মধ্যে ভার্টিক্যাল বা হরিজন্টাল, আমি তো স্ল্যান্ড চাইছেন, আপনি আমাকে মানা করলেন। হোয়াট ইফ, হোয়াট ইফ, হোয়াট ইফ, হোয়াট ইফ কি তিনোটা লাইন স্ল্যান্ড, তখন আপনি কি করবেন? এখন খুশি হয়ে গেছি, দাঁত দেখা যাচ্ছে 32টা। এখন তো স্যার তিনোটা স্ল্যান্ড, এখন আপনি কি করবেন বলেন? এখন তো আপনি আমার কাছে আসতে হবে। তো যদি তিনোটা লাইন স্ল্যান্ড হয় তখন তো আমার কিছু করার নাই, তখন আমাকে স্ল্যান্ড চুজ করতেই হবে। স্ল্যান্ড চুজ করব, বাট প্রশ্ন হচ্ছে মেজারমেন্টটা নিব কেমনে? তো অপশন কিছু আছে, যেটা আমি তোকে মানা করবো, এইসব অপশন তুমি চিন্তা করবা না। একটা অপশন, স্টুডেন্ট এমনি এমনি ঘর, এমনি এমনি ঘর বানায়, করবা না। আবার কিছু আছে স্কেল নিয়ে, স্কেল নিয়ে মেজারমেন্ট করবে, করবা না। যেটা নিষেধ করেছি মানে নিষেধ করেছি। একটাই মাত্র মেথড যেটা তুমি করবা, স্ট্রিক্টলি বলে দিলাম, যদি স্ট্যান্ড নাও আর আমি যে মেথডটা বলবো এই মেথডই করবা, অন্য মেথড আনবা না। সেটা হলো, যেহেতু তুমি সবগুলা কোঅর্ডিনেট জানো, যেহেতু তুমি যেহেতু তুমি সবগুলা কোঅর্ডিনেট জানো, লেংথের ফর্মুলা নিবা। সবগুলা যেহেতু কোঅর্ডিনেট জানো, লেংথের ফর্মুলা দিয়ে লেংথ বের করা যাবে, তো লেংথের ফর্মুলা দিয়ে মেজারমেন্টটা নিবা। তো বেটার হলো ভার্টিক্যাল বা হরিজন্টাল। যদি স্ল্যান্ড নিতেই হয়, তুমি কি করবা? লেংথের ফর্মুলা ইউজ করবা, রুট ওভার দিয়ে যে ফর্মুলা আমরা শিখেছিলাম, মনে আছে? বলতো ফর্মুলা কি ছিল? কস, শুনছো? বুঝা, বুঝা। কি কস? কি কস তুই? তুই কি কস? লেংথের ফর্মুলা কি? আরে রুট ওভার দিয়েছিল, এক্স ওয়ান এক্সট্রা স্কোয়ার, কি কি ছিল দিয়েছিলাম, ভুলে গেছস? ও কস। এনিওয়ে স্যার, এনলার্জমেন্ট আমার বোঝানো হলো, প্রশ্ন আছে কারো? এনলার্জমেন্ট আমাদের শেষ। তো যখন আমরা ডিসক্রাইব করব, ফার্স্ট চয়েস কি? ট্রান্সলেশন। কেমনে বুঝবো ট্রান্সলেশন? কি হতে হবে? ডায়াগ্রাম সেম হতে হবে, এক্স্যাক্টলি সেম হতে হবে নাকি? সেকেন্ড চয়েস কি? এনলার্জমেন্ট। কেমনে বুঝবো? যদি ইমেজটা বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, আমরা কি বলবো? এনলার্জমেন্ট। এই তো। থার্ড চয়েসে আসি। থার্ড চয়েস কি? এতবার সামনে অবজেক্ট ইমেজ আছে, এটা কি দেখতে সেম? তুমি আনসার দিবা নট ট্রান্সলেশন। যদি সেম হয় ট্রান্সলেশন, যেহেতু দেখতে সেম না, ট্রান্সলেশন না। সেকেন্ড চয়েস কি?
সেকেন্ড চয়েস কি ছাগল? ছাগল আনসার দে। তো রোটেশন কেন বললি? সেকেন্ড চয়েস কি? এনলার্জমেন্ট। এটা কি এনলার্জমেন্ট? ইয়েস অর নো? ওয়াই নো? বিকজ ইমেজ বড় হয়নি, ছোট হয়নি, এই জন্য এটা এনলার্জমেন্ট না। থার্ড চয়েস। থার্ড চয়েস কি? রিফ্লেকশন। এখন আমার কোশ্চেন হচ্ছে, তোমার সামনে অবজেক্ট আছে, ইমেজ আছে, এটি রিফ্লেকশন, ইয়েস অর নো? আনসার দাও, তোমরা আনসার দিবা। তোমার কি মনে হয় এটা রিফ্লেকশন, ইয়েস অর নো? যদি মনে হয় বলো ইয়াস, যদি মনে হয় না বলো নো। এটি রিফ্লেকশন, ইয়েস অর নো? জোরে ইয়াস। কেন রিফ্লেকশন বলো? তোমার কাছে এটা কেন মনে হলো রিফ্লেকশন? এখন আনসারটা দিবা, প্লিজ আনসারটা দিবা, আমি আনসার শুনতে চাই। জোরে বলে একজন, আমি কাউকে বকা দিচ্ছি না। এক্স্যাক্টলি অপোজিট। তোমার আনসারটা নিলাম না। আর কেউ? একজনই আওয়াজ করলো। এটা রোটেশন বাবা, ওটা না 4 নম্বর চয়েসে আছে। তুমি অলরেডি বলছো এটা রিফ্লেকশন, আমি মেনে নিচ্ছি রিফ্লেকশন। আমি জানতে চাইছি তোমার কাছে কেন মনে হলো রিফ্লেকশন, সেটা বলো। জোরে বলো, জোরে বলো, যে বলতেছো হাত উঠাও। মিরর? আমি তোমার সাউন্ডটা আসতেছে না আমার কাছে। মিরর ইমেজ? আমি বুঝি নেই তুমি কি বললো, তুমি বলছো মিরর ইমেজ, এক্সপ্লেন করো না ঠিক মতো কেউ একজন। উল্টায় গেছে দেখে মনে হয়েছে রিফ্লেকশন, এইটা আনসারটা দিছো, আমি অ্যাপ্রিশিয়েট করলাম। বল কেন মনে হলো তোমার রিফ্লেকশন? বলো তাড়াতাড়ি। বলবো না স্যার ব্যথা পাইছি? সারা বলবা রিফ্লেকশন কেন? রিফ্লেক্ট করতেছে। হোয়াট অ্যান আনসার! রিফ্লেক্ট করতে, এই জন্য রিফ্লেকশন। মাইদা কেন রিফ্লেকশন? এটা লাইনে রিফ্লেক্ট, লাইনটা কই? মাঝখানে লাইনটা রিফ্লেক্ট হয়েছে। যাই হোক, তোমরা অনেক কিছু বললা, উল্টায় গেছে, মিরর অবজেক্ট, মিরর রিফ্লেকশন, রিফ্লেক্ট, কি বলছি না তুমি জানি? এক্স্যাক্টলি অপোজিট। অনেক স্টেটমেন্ট দিলা, উনি বলে মাঝখানে লাইনটা আছে। এখন আমি আনসারটা দেই, যেটা তোমার আসল আনসার আছে, যেটা তুমি বলবা। জানো এটা কেন রিফ্লেকশন? বিকজ স্যার আমার মন বলেছে। আনসার এটাই দিবা। ইন কেস অফ রিফ্লেকশন তোমার মন বলবে ইয়াস অর নোতে, তোমার মনের কথা শুনবে এই জায়গায়। নর্মালি আমি বলি মনের কথা রাত 12টার পর শুনতে হয়, বাট এই সময় তুমি যে কোনো সময় মনের কথা শুনবা। তোমার মন যদি বলে রিফ্লেকশন, বলবা হ্যাঁ। যদি মন বলে রিফ্লেকশন না, তুমি বলবা না। এটা কেন রিফ্লেকশন? বিকজ স্যার আমার মন বলেছে। আনসার এটাই দিবা, জেনুইনলি আনসার এটাই দিবা। আসলে মানে এটা হলো মানে কমন সেন্স। তোমার কমন সেন্স যদি বলে রিফ্লেকশন, তাহলে ইয়াস, যদি না তার মানে রিফ্লেকশন না। ক্লিয়ার? মনে থাকবে। এটা কেন রিফ্লেকশন? বিকজ আমার মন বলেছে। মন বলতেই পারে, মন বলতেই পারে, সমস্যা নেই। নাও ইম্পর্টেন্ট কি, যদি রিফ্লেকশন হয়ে থাকে আমাদের কাজ কি? আমাদের কাজ দুইটা। আমাদের কাজ দুইটা। প্রথম কাজ কি? প্রথম কাজ হলো ড্র মিরর লাইন। ড্র মিরর লাইন। তো মিরর লাইন ড্র করতে পারবা? মিরর লাইন কোথায় থাকে? মিরর লাইন কেমনে ড্র করে? প্রসেসটা কি? বলো বলো বলো। এই যে তোমার সামনে অবজেক্ট ইমেজ, মিরর লাইন কোথায় ড্র করবা? এমনি? আমি বুঝছি তুমি কি বলবা। এটা রাইট? এটা মিরর লাইন, ইয়েস অর নো? কোথায় দিব? এখানে? কোথায়? এটা? বলো না কোথায়। এটা? এটা? এই যে তোমার কমন সেন্স বলছে। তো মিডল লাইন ড্র করবো কেমনে? ইউজিং কমন সেন্স, কোনো ফর্মুলা নাই। তো রিফ্লেকশন আমি যেমনি তোমাকে শেখাইনি কিভাবে ইমেজ ড্র করতে হয়, আর আমি এটাও শেখাবো না কিভাবে মিডল লাইন ড্র করতে হয়, তুমি একাই শিখবা ইউজিং কমন সেন্স। আছে? না থাকলে বলো। যাই হোক, মিডল লাইন ড্র করে ফেলবা। নেক্সট কাজ কি?
Find equation of this middle line. Find equation. তো তুমি যে মিডল লাইন ড্র করলা তার ইকুয়েশন কত? এখন ইকুয়েশন কেন বের করবা সে তোমাকে একটা আইডিয়া দেই। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এটা 0। বলো এই লাইন ইকুয়েশন কি হবে? 1 2 3 4। বলো ইকুয়েশন কি হবে? y = এই তো শেষ। তো যদি রিফ্লেকশন হয়ে থাকে তোমার কাজ দুইটা, বলো কাজ কি কি? ড্র মিরর লাইন এন্ড ফাইন্ড ইকুয়েশন। ইয়ো আরে তো আমাদের কটা কেস শেষ? 3টা কেস শেষ। নাও তোমার সামনে একটা ডায়াগ্রাম আছে, বলে দিলাম শয়তান আমার দিকে তাকা। দেখছোস? তোমার সামনে বিশ্বাস করো আরেকটা ডায়াগ্রাম আছে। এই যে অবজেক্ট আর এটা কি ইমেজ। আমি বললাম ডিসক্রাইব করো। ফার্স্ট চয়েস, এখানে ফোকাস করো। ফার্স্ট চয়েস তুমি বলো এটা কি ট্রান্সলেশন? ইয়েস অর নো? ওয়াই নো? বিকজ অবজেক্ট আর ইমেজ দেখতে সেম না। যদি একদম সেম থাকে তুমি বলবা ট্রান্সলেশন। এটা যেহেতু সেম না, দিস ইজ নট ট্রান্সলেশন। সেকেন্ড চয়েস কি? এটা কি এনলার্জমেন্ট? ইয়েস অর নো? ওয়াই নো? বিকজ ইমেজটা বড় হয়নি, ছোট হয়নি, এই জন্য আমরা এটাকে এনলার্জমেন্ট বলবো না। গেল 3 নম্বর চয়েস। তোমার মন কি বলে? এটা কি রিফ্লেকশন? ইয়েস অর নো? মনের কথা দিয়ে আনসার দাও। ইয়েস অর নো? তুই বলছো নো। কেন? তার মন বলছে রিফ্লেকশন না, তো না, মনের কথাই শুনবা। এটা রিফ্লেকশন না, এটা কি রোটেশন। কেন? তুই আসছিস না, এটা ওয়াই রোটেশন। তোমার আনসার আসতে পারে সেটা রোটেট হইছে, এই আনসারটা দিবা না। তুই বলবো এটা রোটেশন বিকজ এটা কিছুই হয়নি এই জন্য রোটেশন। এটা যেহেতু ট্রান্সলেশনও না, যেহেতু এটা এনলার্জমেন্টও না, এটা রিফ্লেকশনও না, এই জন্য এটা রোটেশন। এটা যেহেতু কিছুই হয়নি এই জন্য রোটেশন। ঘুরে গেছে দিয়ে আসবা না, কি বলবা? এটা যেহেতু কিছুই না এটা রোটেশন। ক্লিয়ার? যদি রোটেশন হয়ে থাকে আমাদের কটা কাজ? আচ্ছা দাও। 2টা কাজ। কটা কাজ? 2টা। কি কি মনে করো? সেন্টার বের করতে হবে, আর আর কি অ্যাঙ্গেল বের করতে হবে। এটা মোটামুটি এনলার্জমেন্টের মতো। রোটেশন যদি হয়ে থাকে কি করতে হবে? সেন্টার আর অ্যাঙ্গেল বের করতে হবে। কেমনে সেন্টার খুঁজে কেমনে অ্যাঙ্গেল খুঁজে এটা নেক্সট বুঝাবো। নেক্সট প্রত্যেকটা স্টুডেন্ট কম্পাস নিয়ে আসবা। নো কম্পাস নো ক্লাস। কম্পাস ছাড়া আমি ক্লাস করতে দিব না, এটা মনে থাকে। শেয়ারিং ব্যবসা সেদিন কিন্তু চলবে না। অনেকে শেয়ার যারা করো আমি করতে দিচ্ছি না। অবশ্যই নিজে কম্পাসটা কিনে নিয়ে আসবা। অবশ্যই। অথবা তুমি কোনো একটা ফ্রেন্ড থেকে চুরি করে দাও, ওটা তোমার ব্যাপার। আচ্ছা, রোটেশনের ইতিহাস আমরা কবে করব? নেক্সট ক্লাস করব। আজকে তোমাকে আমি ট্রান্সলেশন দেখাই দিলাম যে কি কি করতে হয়, এনলার্জমেন্ট দেখাই দিলাম, আর রিফ্লেকশন তো কমন সেন্স দিয়ে বুঝাই দিলাম। রোটেশনের যা যা স্টোরি আমরা নেক্সট ক্লাস 1 ঘন্টার মধ্যে শুধু রোটেশনই করব, কারণ কম্পাসের কাজ আছে। আজকে তোমার কাজ কি সেটা শোনো। এখন তোমরা ক্লাসে বসে MT3 এর নাম্বার 6 তোমার করা বাকি আছে, রিফ্লেকশনের ডিসক্রাইব পার্টটা। এটা এখন তোমরা ক্লাসে বসে শেষ করবা। তার সাথে MT5 এর শেষের 4টা 10 থেকে 13। MT3 ছিল এটা, আর এটা হলো এটা। এই দুটো এখন ক্লাসে শেষ করো। এই দুটো শেষ যদি হয়ে যায় তুমি স্টার্ট করবে MT6। কি 6? আচ্ছা দাও। MT6 আমি কি বুঝাতে পারলাম? ওকে স্যার। তো স্পিড বাড়াও, এই 4টা বাদ ক্লাসে বসে করো। রেকর্ডিং ক্লোজ করলাম। আজকে ক্লাসটা স্টার্ট করি, সবাই ডিটেকশন দাও। আজকে ক্লাসে ইম্পর্টেন্ট আছে। আজকে ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট, কিছু ভালো কিছু বুঝা।